এবার আসি পার্ট 2 তে, রথযাত্রা পার্ট 2। দেখতেই পেয়েছিল আগের পার্টে যে রথটাকে কি সুন্দর করে সাজিয়ে ফেলেছিলাম। আর এই যে এবারে সবাই এসে গেছে, কত লোকজন দেখতে পেয়েছো। আর এই যে বাচ্চারা সব রথ টানছে, কি ভালো লাগছিল, একদম ছোট্ট থেকে ছোট্ট বাচ্চারা রথের দড়ি টেনে টেনে যাচ্ছিল, দারুণ দেখতে লাগছিল। আর ওইদিকে যে বড় রথ এসে গেছিল, আমি তো সেটা দেখার জন্য একদম হাপিত্তেশ করেছিলাম যে কখন এই রথটা টান হবে। আর এই যে কাঁঠাল ভাঙা হচ্ছিল, আমাদের সবাই নিয়ে ছুটোছুটি, সে কি কাণ্ড। আর এখানে ভিড়ে ভর্তি হয়ে গেছে। আর এই যে আমাদের ডোমজুড়ের রথ, বড় রথ। আর এইটা দেখেই আমরা জগদীশপুর যাওয়ার কথা ছিল, তো সেই কারণে আমাদের রথটা ঝটপট টেনে, সামনেই ছিল একটা বৌদির বাড়ি, তো ওই বৌদির বাড়িতেই রথটা রেখে তারপরে আমাদের এখানে ভোগ বিতরণ চলছিল। মা আগের বছর থেকে ভোগ বানাচ্ছে, তো এই বছরও সেম ভোগ বানিয়েছে। আর আমাদের এই পুজোটা না বেশি দিনের নয়, মানে আমার ভাই কিছুটা বড় হওয়ার পর, মানে এই হবে 3-4 বছর হচ্ছে আমাদের এই রথের পুজোটা। মানে ছোট্ট রথ কেনা হয়েছিল, তারপর থেকে এই রথের পুজোটা শুরু হয়েছে। আর এই যে আমি আর আমার ওই বান্ধবী আমরা বেরিয়ে পড়েছিলাম রথের মেলায়। আর রথের মেলায় যেতে এতটাই হয়রানি হয়েছে, সেই গল্প না হয় অন্য ভিডিওতেই শোনাবো, কারণ এই ভিডিওতে শোনাতে গেলে তো পুরো ভিডিওই শেষ হয়ে যাবে। তো আবারও আসছি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো।